হাই, আমি সৃজিতা। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। তো বহুদিন যাবৎ আমি কোনো ভিডিও দিই না। আমি প্রচুর ভিডিও করি কিন্তু এডিট করার আলসেমিতে আর পোস্টই করা হয় না। তো ভাবলাম না, আজকে এই ভিডিওটা এডিট করতেই হবে। তো এই যে সেদিন বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম আর প্রচণ্ড গরম ছিল। মা দুপুরবেলায় তাও বলছিল একটু ঘুরে আসি, তাই জন্যে ভাবলাম কাছে ধারে যখন যাচ্ছি একটু ঘুরেই আসি, বাড়িতেই যখন আছি। আর এখানে দেখো কি সুন্দর একটু সানলাইট দিচ্ছিল বলে আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর আমার স্কুটিটা এরকম চাদর দিয়ে ঢাকা থাকে, কারণ আমাদের বাড়িতে গাছ কেটে ফেলার পর প্রচণ্ড রোদ হয়। এই জন্যে গাড়িটা যাতে একটু বাঁচে, এই জন্যে চাদর দিয়েই ঢেকে রেখেছি। যতই ছায়ার তলায় রাখাই ছায়া মোটে পড়ে না। আর তারপর মায়ের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর উঠে পড়ছি স্কুটি নিয়ে রাস্তায়। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির উঠোন থেকে রাস্তাটা কিন্তু বেশ উঁচু, নতুন রাস্তা হওয়ার পর থেকে এরকম হয়েছে, তার আগে কিন্তু ঠিকঠাকই ছিল। আর আমি এখন স্মুথলি উঠতে পারি, কিন্তু যখন প্রথম প্রথম আমি গাড়ি চালানো শিখেছিলাম আমি মানে 2-1 দিন পড়েও গেছি, খুব ভয় লাগতো। আর এখানটা ওঠার সময় ভালো করে দেখে শুনে উঠতে হয়, কারণ চারিদিক দিয়ে গাড়ি আসে তো। আর এই দেখো, এই চাবির রিংটা মেলা থেকে কিনেছিলাম 10 টাকা দিয়ে, কিন্তু চাবির রিংটা কিন্তু খুবই কিউট। আর চলে এসেছি গোবরডাঙ্গায় কঙ্কনা পার্কে, অনেকে যেটা কোচের বাগানও বলে। আর আমরা আস্তে আস্তে প্রচুর লেট করে ফেলেছি, 6টায় নাকি পার্ক বন্ধ হবে। এসছি প্রায় মানে 5টা, 5:30 বাজে। আর তারপরে তো ঢুকে গেছি পার্কে। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এই ব্রিজটা এরকম সাইডে রেলিং আগে ছিল না। আমি মাধ্যমিকের পরে এসেছিলাম, তারপর দেখছি এখন অনেক কিছুই নতুন নতুন হয়েছে। তো এইদিখানে বাওয়ারের সামনে দাঁড়িয়ে আমরা একটু হাওয়া খাচ্ছিলাম। আর পার্কে কিন্তু তেমন কিছু ভিড় ছিল না, এই গরমে আর কে পার্কে আসে, আমাদের মতন মানে কি বলবো লোকরাই মনে হয় আসে। তারপরে এখানে আমরা হাঁটছিলাম আর একটা ফুল চুরি করে বেশ কানে গুঁজে কতগুলো ছবি তুলে নিয়েছি। এরকম করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে খেয়ে নিলাম একটু চা গুড ডে বিস্কুটের সঙ্গে, অনেক দিন পর চা খেলাম। আর দুধ চা তো আমার খুবই পছন্দ, কিন্তু এখন খাই না। তো চাটা খেয়ে আবার চলছি দোলনার কাছে, কারণ পার্কে এসে যদি কেউ দোলনা না চড়ে সেটা কিন্তু একদম খুবই বাজে ব্যাপার। পার্কে আসলে দোলনা চড়তেই হবে। তো তাড়াতাড়ি সেখানেই দোলনা চড়তে যাচ্ছি, কারণ পার্কটা বন্ধ হওয়ার আগে ভালো করে চড়ে নিতে হবে। তো এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর দেখো চারিদিকে প্রচুর অনেক কিছু হয়েছে, পশু পাখি বানিয়েছে। আর এখানে দোলনা চড়তে এসে আমি চড়ে পড়েছি স্লিপে। আমার এরকম বাচ্চা বাচ্চা ভাব, আর কি বলবো। এটা কিন্তু ছোটোদের স্লিপ, কিন্তু আমার এত ইচ্ছা হয়েছে দেখে আমি বললাম দাঁড়া একটু চড়ে নিই স্লিপটায়, কিন্তু আমার প্যান্টে আটকে যাচ্ছিলো, তাও আমি এই ঘষে ঘষে নেমে পড়েছি। আর বেশ মজাই লাগলো কিন্তু। আর তারপরে যেটা সব থেকে মজা লেগেছে সেটা হচ্ছে জিগজ্যাগ চড়ে। একদিকে শ্রীপর্ণা আর একদিকে আমি চড়ে পড়েছি। প্রথমে শ্রীপর্ণা একটু ভয় পাচ্ছিল, আমি বললাম না রে চড়, কিচ্ছু হবে না। দেখো এই দুজনে মিলে লাফালাফি করছি। আমরা ভাবছিলাম বাড়িতে যদি এরকম একটা থাকতো কি মজাই না হতো, প্রত্যেকদিন বিকেলবেলা এরকম চড়তাম। আর যদি পায়ের মেদটা একটু কমতো। তো এইখানে দেখতেই পাচ্ছ লাফিয়ে লাফিয়ে চড়ছি আমি। আর এটা চড়ে যাওয়ার পর মানে চড়া হয়ে যাওয়ার পর আরও যা যা ছিল ছোট বাচ্চাদের, আমি মানে সবই চড়ে ফেলেছি, কিচ্ছু বাদ দিইনি। আমি শ্রীপর্ণাকে বললাম যে দেখ ওই সাইডে আর একটা সিট আছে, তুই ওখানে বস, তাহলে বেশ মজা হবে। কিন্তু এর একটা এজ লিমিট ছিল নাকি 7 বছর। আমি তো দামড়া হয়েও ওর উপর উঠে বসে পড়েছি, আর এটা কি আমি নামও জানি না। আবার একটা দোলনার মতন মনে হয় ছোটো বাচ্চাদের দোলনা, আমি তাতেও বসে পড়েছি। আর এটার থেকে বসার পর আমি আর উঠতেই পারছিলাম না, সে টেনে টুনে উঠেছি। এটাতেও একটা এজ লিমিট ছিল ছোটোদের জন্য, কিন্তু কে ছোট কে বড় সেই উঠে পড়েছি। শিবান্নাকে বললাম কত বাজে, দেখ আমার সাইডটায় উল্টো সাইডে বস, কিন্তু ও ভয় বসলোই না। আর এখানে দেখো লাফিয়ে লাফিয়ে দোল খাচ্ছে একদম মনের সুখে। আমি আরও বলছিলাম আরও জোরে চড়, আরও জোরে কর। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়ায় দোলে দোলে দোল খাচ্ছে। আমাদের বাড়িতে যদি এরকম একটা দোলনা হতো কি ভালোই না হতো। আমার খুব ইচ্ছা করে ছাদের উপর এরকম একটা দোলনা থাকবে, সারাক্ষণ দোল খাবো, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই। আর তারপরে আমিও বসে পড়েছি দোল খেতে। আর আমি তো এই দোলনাকে এমন স্পিড দিই, আমি সবসময় এটা করি, টেনে টেনে দোলনার স্পিড বাড়াই। দেখতেই পাচ্ছ পুরো লাফিয়ে লাফিয়ে দোলনার স্পিড বাড়াচ্ছি। তো এরকম করতে কিন্তু বেশ মজাই লাগে, একদম দোলনা সেই আকাশে বাতাসে উঠে যাবে, এই ব্যাপারটা আমার খুবই মানে ভালো লাগে। তো সেটাই করছি। আর আমি আজকে বাচ্চাদের মতন সব কিছুতে চড়ে ফেলেছি, সব কিছু করে ফেলেছি। মজাই লাগলো। আমার মাও এখানে দোল খাচ্ছে, দেখে তো পেয়েছো। আর আমার মা দোল খাচ্ছে ছোটো বাচ্চাদের মতন, কিন্তু আমি দেখো একদম জোরে জোরে দোল খাচ্ছি, খুব ভালো লাগছিলো। আর এখন সবাইকে আমাদের ডাকতে এসেছিলো যে এবার তোমরা বেরো বেরো, কিন্তু আর কেক শোনে কার কথা, ভাবলাম আর একটু 10 মিনিট চড়েই নিই। আর এ তো উঠবেই না এই স্লিপে, আমি বললাম না তোকে উঠতেই হবে, খুব ভয় পাচ্ছিলো, ভাবছে মনে হয় পড়ে যাবো। আমি বললাম না না উঠে পড় উঠে পড়, কোনো ব্যাপার না, কিচ্ছু পড়বি না। এত সাহস জোগাচ্ছিলাম তাও সে উঠবেই না উঠবেই না। তাও বললাম দেখ তোকে উঠতেই হবে, কিচ্ছু করার নেই, ঠেলে ঠেলে তোকে ওঠাবো, তবু তুই উঠবি আজকে এটাই। আর এটা দেখে মনে হচ্ছে না শ্রীপর্ণার বরের কাঁধে উঠছে। আমার কিন্তু পুরো সেটাই মনে হচ্ছিল।
যা, আরে কিচ্ছু হবে না, তারপরে তো অবশেষে ঠেলে ঠেলে তুলে দিয়েছি এটার উপরে। আর চড়ে কিন্তু বেশ মজাই পেয়েছে, কিন্তু প্রথমে এমন ভাব করছে ওটাকে বাড়ি মেরে দেখে নিচ্ছে যে ও এটার উপর উঠলে ভাঙবে কিনা ব্যাপারটা। যা, কিছু হবে না। উঠে পড়েছে আমাদের শ্রীপর্ণা মহারানী, আর তাও ভয় পাচ্ছে দেখো। দিস তো উঠে গেলি, জাস্ট আসবি, আয় আয় আয়। এমন ভাব করছিল ফার্স্টে যেন স্লিপে কোনোদিন চড়েনি, পরে দেখবে সুসুর করে নেমে পড়েছে। আর তারপর তো অনেকক্ষণই হয়ে গেছিলো, প্রায় 6:30 বেজে গেছে, আর পার্ক থেকেও বেরিয়ে গেছি। এখানে দেখো কি সুন্দর আকাশটা লাগছিল। আর তারপর ট্রেনে ভিড় চাপতে চাপতে চলে এসেছি মসলন্দপুর। আর মসলন্দপুর তো আসলেই মনে হয় নিজের বাড়ি চলে এসেছি। তো নেমে পড়েছি, আর ট্রেনটাও চলে গেল, টাটা বাই বাই করে নিয়েছি ট্রেনকে। ছোটোবেলায় ট্রেনকে টাটা বাই বাই করতে কে কে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর তারপরে একটু চাউমিন খেতে ঢুকেছিলাম, কিন্তু বাপরে বাপ যা গরম ছিল। তারপরে তো এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা রঙের দোকানে, কারণ রং কিনতে হবে। বাড়িতে একটা ঠাকুর আসন কেনা হয়েছে, ওটাকেই রং করব আমি, ওই জন্য এখান থেকে রং টং কিনে নিলাম, রং প্রাইমার শিরিষ কাগজ সব কিছু কিনে টিনে নিয়ে চলে এসেছি স্কুটির কাছে। আর স্কুটি নিয়ে তো এবার বাড়ি যাওয়ার পালা। আর তারপরে চলে এসেছি পেট্রোল পাম্পে, গাড়িতে একদম পেট্রোল ভরিয়ে নিলাম। আর তারপরে তো চলে এসেছি বাড়ি। আজকে বিকেলটা কিন্তু ভালোই কাটলো। আর তোমাদের অনেক দিন পরে আমি একটা ভ্লগ পোস্ট করলাম ফেসবুকে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাড়ি এসে আমার এত গরম লেগেছিলো, ফেসবুক বলছি, ফ্রিজে একটা ফুটি ছিল, তো সেটাই মাজা ছিল, তো সেটাই শেষ করে নিলাম। তো টাটা।